আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, যেখান থেকে তারা দেখাচ্ছে কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করুন। অনেকেই অনেক টাকা ইনকাম করেছে সেটা দেখাচ্ছে, মোটিভেশন টাইপের ভিডিও বানাচ্ছে অনেকেই, বাট কেউ কিন্তু প্রপার ওয়েটি দেখাচ্ছে না কিভাবে আপনি এখান থেকে আর্ন করবেন A to Z স্টেপ বাই স্টেপ। তো সেখান থেকেই মূলত আমি অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটি মেক করছি এবং একটি সিরিজ রান করতে চাচ্ছি, যেখান থেকে আমরা ফেসবুক পেজ থেকে কিভাবে আর্ন করতে হয় A to Z, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আজকের পার্টটি প্রথম পার্ট, এবং আজকের পার্টে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক ক্রিয়েটর পেজ ক্রিয়েট করতে হয়। নর্মালি অনেকেই জানেন কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়, যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা কিন্তু এখান থেকে স্কিপ করতে পারেন, এবং যারা বেসিক এবং প্রাইমারি লেভেলের শুরু থেকে শিখতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন কিংবা জানতে চাচ্ছেন তারা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তো নর্মালি আমাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সনই কিন্তু ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি আমরা, এবং একটি পেজ ক্রিয়েট করা মানেই কিন্তু প্রফেশনাল মানের কোনো পেজ আপনি ক্রিয়েট করতে পারছেন। একটি প্রফেশনাল মানের পেজ খুলতে হলে লাইক হতে পারে সেটা বিজনেস পেজ কিংবা পার্সোনাল পেজ অথবা আপনার কোনো ক্রিয়েটর পেজ। প্রত্যেকটি পেজের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য করতে হয়, এবং সেই বিষয়গুলো মেনটেন্স করে কিংবা রুলসগুলো মেনে কিন্তু আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হয়। তাহলেই আমরা একটি প্রফেশনাল এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটি পেজ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো আজকে আমরা দেখব কিভাবে একটি ক্রিয়েটর পেজ ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু আগে আপনাদেরকে বলেছি। এবং একটি পেজ ক্রিয়েট করতে হলে বেশ কিছু রুলসের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের পেজের নাম, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পেজের ইউজার নেম বা ইউআরএল ক্রিয়েট করতে হবে, এবং পেজের নাম নির্ধারণ করার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন্স করতে হবে, সেগুলো আমি ভিডিওতে সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং থার্ড হচ্ছে আমাদেরকে আমাদের পেজের কাভার এবং প্রোফাইল কিন্তু প্রফেশনালি সেট করতে হবে। একই সাথে আমাদের পেজের ডেসক্রিপশন রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে একটি পেজ ক্রিয়েট করলেই সেই পেজটি প্রফেশনাল মানের হবে, এবং এই পেজ থেকে খুব সহজে আমরা গ্রো করতে পারবো, অডিয়েন্স বেস ক্রিয়েট করতে পারবো, এবং এখান থেকে মনিটাইজ করে আর্নও করতে পারবো। আচ্ছা, তো অনেক কথা বলেছি, বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন চলুন কম্পিউটার স্ক্রিনে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনারা যারা মোবাইল ইউজার আছেন মোবাইল থেকেও করতে পারেন, সেম প্রসেস সেমভাবে আপনারা করবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটি কথা, আজকে আমি দেখাচ্ছি জাস্ট কীভাবে একটি ক্রিয়েটর পেজ ক্রিয়েট করব, এবং স্টেপ বাই স্টেপ তো ভিডিও চলতেই থাকবে। এবং একই সাথে আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে একটি প্রফেশনাল মানের বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। ওকে, তো চলে এসেছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং আমি একটি ফেসবুক অ্যাকাউন্টে রয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারাও চলে যাবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনে। সো স্ক্রিনে আসার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পেজ অপশনে। আপনারা মোবাইলে যারা ইউজ করবেন তারা টপের দিকে দেখতে পাবেন, এবং একটু সেটিংয়ের মধ্যে গেলে দেখতে পাচ্ছেন এখানে পেজ অপশন থাকবে। তো পেজেসের উপর ক্লিক করবো আমরা। ক্লিক করলে নিচে আপনার যদি কোনো পেজ আগে থাকে সেগুলো শো করবে, এবং যদি না থাকে তাহলে এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ। তো আমরা যেহেতু নতুন একটি পেজ ক্রিয়েট করবো, জাস্ট ক্রিয়েট নিউ পেজের উপর ক্লিক করব। দেন এখানে আপনি আপনার পেজের একটি নাম দিয়ে দিবেন। আচ্ছা, শুরুতে একটা কথা বলেছিলাম, অবশ্যই আপনাদের পেজের নামটা আপনাকে খুব ভালোভাবে নির্বাচন করতে হবে। যদি আপনি যেই নামে পেজ খুলতে চাচ্ছেন সেই নামের আরেকটি পেজ ফেসবুকে অলরেডি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা আছে, কারণ আপনি সার্চ র্যাঙ্ক করতে পারবেন না খুব একটা। মানে আপনার ওই পেজের নাম লিখে সার্চ করলেও আসবে না। আনুষঙ্গিক অনেক ধরনের সমস্যা থাকে, দেখা যাচ্ছে একই নামের দুইটা পেজ থাকলে একটি পেজ যদি বড় থাকে, মানে আপনি জাস্ট পেজটি ক্রিয়েট করছেন এখন, এর আগে যদি আপনার ওই নামে আরেকটি পেজ অলরেডি বড় পেজ থাকে তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না খুব একটা। তো এর জন্য আপনি চলে যাবেন সর্বপ্রথম ফেসবুক হোমে, এবং আপনি সিলেক্ট করবেন কোন নামে ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন। আচ্ছা, তো আমি খুলতে চাচ্ছি নিশান আমার নাম। যেহেতু আজকে আমরা ক্রিয়েটর পেজ খুলবো সেক্ষেত্রে আমি জাস্ট আমার নামটি লিখছি, এবং জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নিশান ব্লগ দিচ্ছি। নিশান ব্লগ লিখে যদি আমি সার্চ করি, এবং সার্চ অপশন থেকে আপনারা পেজ সিলেক্ট করে দিবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল্টার থেকে আমরা পেজ সিলেক্ট করে দিচ্ছি। সো নিশান ব্লগ নামে দেখতে পাচ্ছেন অলরেডি বেশ কিছু পেজ কিন্তু এখানে আছে, সবগুলোই ছোট ছোট। নিশানস ব্লগ আছে একটি, কেবল 1.3K লাইক, এবং নিশান ব্লগ দেখতে পাচ্ছেন 500-700 টাইপের অনেক কিন্তু পেজ আছে। আচ্ছা, এখানে আপনি যে নামটি সিলেক্ট করেছেন পেজ ক্রিয়েট করবেন বলে, ওই নামের যদি আগে বড় কোনো পেজ থাকে তাহলে কিন্তু আপনি সেই নামটি দিয়ে পেজ ক্রিয়েট করবেন না। ওকে, তো এই গেল পেজ কিভাবে আপনারা আপনাদের ইউনিক নেম সিলেক্ট করবেন বা সার্চ করে দেখে নেবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে পেজের ইউজার নেম বা ইউআরএল। ওকে, তো এখানে যদি ইউজার নেম আপনারা অথবা ইউআরএল দেখতে চান তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন জাস্ট facebook.com/ এবং আপনার ইউজার নেমটি, মানে পেজের নেম যেটা হবে সেটার নামে ইউজার নেম খালি আছে কিনা আপনি দেখে নেবেন। তো আমি জাস্ট NISANELOG নিশান ব্লগ যদি দিই facebook.com/ নিশান ব্লগ, তাহলে আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু কোনো পেজ বর্তমান নেই, এবং সম্ভবত এই ইউআরএলটি, এই যে facebook.com/ নিশান ব্লগ, এই ইউআরএলটি আমরা পেতে পারি খালি, সম্ভবত, যদিও পাওয়ার কথা না। তার কারণ হচ্ছে আগেই এই নামে অনেকগুলো পেজ আছে, তারা তো ক্রিয়েট করে নিত, হয়তো কোনো কারণে ক্রিয়েট করতে পারেনি। ওকে, তো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে পেজের নাম ইউনিক নেম সিলেক্ট করবেন, এবং কিভাবে আপনারা আপনাদের পেজের ইউজার নেম বা ইউআরএল ইউনিক সিলেক্ট করবেন। ওকে,
তো আমরা যেহেতু পেজ ক্রিয়েটের উপর ক্লিক করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজের নেম দিতে বলছে। তো জাস্ট নেম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি নিশান ব্লগ। ক্যাটাগরি, সো এখান থেকে আপনি আপনার নিশ রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এক্সাম্পল ধরে নিচ্ছি আমি গেমিং ভিডিও ক্রিয়েট করবো, এই জন্য গেমিং লেখার পর দেখতে পাচ্ছেন গেমিং রিলেটেড যতগুলো ক্যাটাগরি আছে এখানে কিন্তু চলে এসছে। তো এখান থেকে আমি জাস্ট গেম ভিডিও কিংবা ভিডিও গেম দিতে পারতাম, আমি এখান থেকে জাস্ট গেমিং ভিডিও ক্রিয়েটর দিলাম, এটা আমার ক্যাটাগরি। আপনি চাইলে এর অধিক ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারেন। দেন আসে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনি সুন্দর করে আপনার কন্টেন্ট রিলেটেড একটি দিবেন। যেমন আমারটা হচ্ছে গেম রিলেটেড, আমি এক্সাম্পল ধরে নিচ্ছি। তো আমি জাস্ট শর্টলি যদি আপনাদেরকে দেখাই তাহলে ডেসক্রিপশন এখানে আমি লিখে দিতে পারি বেস্ট গেমিং ভিডিও ইন বাংলাদেশ, মানে এক্সাম্পল লিখছি। এখানে আপনি আপনার কন্টেন্ট রিলেটেড কিংবা আপনার কাজ রিলেটেড সব কিছু এখানে লিখতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে আমার ডেসক্রিপশনটি দিয়ে দিলাম এবং এখান থেকে ক্রিয়েট পেজের উপর ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট পেজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট দুইটা অপশন এসেছে। একটি হচ্ছে আমাদের প্রোফাইল ফটো অপশনাল এবং কাভার ফটো, এটা অপশনাল। চাইলে এখান থেকে আমরা সেভ করে পেজটি কমপ্লিটলি ক্রিয়েট করে ফেলতে পারি। এখন এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পারফেক্ট একটি প্রোফাইল পিকচার এবং কাভার ফটো চুজ করবেন বা মেক করবেন আপনাদের পেজের জন্য। তার কারণ হচ্ছে ফেসবুক পেজের প্রোফাইল ফটোর সাইজ কিন্তু এইদিক ওইদিক হলেও খুব একটা সমস্যা হয় না, কিন্তু যদি আমরা কাভার ফটোটির সাইজ এইদিক ওইদিক করে ফেলি, দেখা যাচ্ছে আমরা ডেস্কটপ সাইজের ফটো আপলোড করেছি এখানে, তাহলে মোবাইলে গিয়ে ওইটা ক্রপ হয়ে যাচ্ছে, কিংবা মোবাইল সাইজের করেছি ডেস্কটপে এসে জিনিসটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। তো এর জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়ে দিব, দুইটা লিঙ্কে ক্লিক করে আপনারা টোটাল কাভার ফটো এবং প্রোফাইল ফটোর সাইজ সম্পর্কে বুঝতে পারবেন। তো এক্সাম্পল সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে এই লিঙ্কটি দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পোস্ট করে রেখেছি আমাদের একটি ওয়েবসাইটে, এবং যেখান থেকে খুবই ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা ফেসবুকের নিয়ম অনুযায়ী অনেকগুলো সাইজ আপনাদেরকে দেখিয়েছি, যার মিনিমাম সাইজ এখানে আপনাকে দিতে হবে 170 পিক্সেল বাই 170 পিক্সেল কম্পিউটারের জন্য, এবং মোবাইলের জন্য আপনাকে দিতে হবে 128 পিক্সেল বাই 128 পিক্সেল। অথবা প্রোফাইল পিকচারে আপনি যে কোনো ধরনের ছবি দিতে পারেন, তবে নির্দিষ্ট একটি সাইজের মধ্যে দিলে জিনিসটা একদম মিডিল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল দেখানো আছে, এবং আপনারা চাইলে আমাদের নিচ থেকে এই ফটোটি ডাউনলোড করে নিতে পারেন। এক্সাম্পল আমি এই ফটোটি এখান থেকে জাস্ট নিউ ট্যাবে ওপেন করে সেভ করে নিচ্ছি। ওকে, সো একই রকমভাবে আরেকটি লিঙ্ক দিব আমি কাভার ফটোর জন্য, যেখান থেকে আপনারা কাভার ফটোর সাইজটি এক্স্যাক্ট বুঝতে পারবেন, এখানে কোন কোন ধরনের সাইজ আপনি ইউজ করতে পারবেন। আমি যদি গ্রাফিক্যাল বা এই ডাইমেনশনগুলো আপনাদেরকে A to Z ফটোশপ কিংবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ডিজাইন করে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে হিউজ একটি সময় লেগে যাবে। তো এক্সাম্পল আমি এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটি আপনারা নিউ ট্যাবে ওপেন করবেন, তাহলে আপনার মোবাইল সাইজ কোনটা এবং সেভ জোন কোনটা কিংবা ডেস্কটপ সাইজ কোনটা সেটাও বুঝতে পারবেন। তো এই ফটোটি আমি জাস্ট সেভ করে নিচ্ছি একটু সময় বাঁচানোর জন্য। ওকে, তো চলে যাচ্ছি আমরা পেজ ক্রিয়েট করছিলাম যেখানে, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করি, এই যে প্রোফাইল পিকচার যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু এই যে সার্কেলটি ছিল, এক্সাম্পল এই যে সার্কেলটি ছিল, এই সার্কেলটি কিন্তু মিডিলে পড়ার কথা, এবং একই রকমভাবে এই সার্কেলটি কিন্তু আমাদের একদমই মিডিলে পড়েছে। তার মানে আমাদের যদি আপনি আপনার ছবি প্রোফাইল ইউজ করতে চান তাহলে কোনো অংশ বাদ যাবে না যদি এই ফটোটা আপনি একটু ফলো করেন। আচ্ছা, একই রকমভাবে এখান থেকে আমরা মোবাইল ভিউ দেখতে পারি, দেখতে পাচ্ছেন মোবাইলে এরকম ভিউ করছে, এবং একই রকমভাবে এখান থেকে আমরা আমাদের কাভার ফটোটি আপলোড করতে পারি। তো আমি কাভার ফটোটি আপনাদেরকে আপাতত আপলোড করে দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে সেভের উপর ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল, আমাদের কোনো কাভার ফটো এখানে না। এবং আমরা যদি কাভার ফটো সেট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটের পরে এখান থেকে জাস্ট আপলোড ফটোতে ক্লিক করার পর আমাদের কম্পিউটার অথবা মোবাইলের গ্যালারি থেকে আমরা ফটোটি সিলেক্ট করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাভার ফটোটি আপলোড হয়ে গেছে এবং এটি আমরা এখানে সেভ করে ফেলেছি। এবং এখানে সেভ জোনটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ জোন হচ্ছে সাদা অংশের মধ্যে আপনারা যদি আপনাদের ফটো ডিজাইন করেন কাভার ফটো, তাহলে সব জায়গাতে মোবাইলে, ট্যাবলেটে কিংবা ডেস্কটপ বা পিসি বা কম্পিউটার যেখানেই বলেন না কেন সব জায়গাতে পারফেক্টলি শো করবে। তো এখান থেকে কাভার ফটোটি আপলোড করার পর আমরা জাস্ট এখান থেকে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিব। তো এই হয়ে গেল আমাদের পেজ কমপ্লিট ক্রিয়েট। প্রোফাইল ফটো এবং কাভার ফটো কীভাবে সিলেক্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সাইজটি বোঝানোর চেষ্টা করলাম। খুবই সময় নিয়ে বোঝাতে পারিনি, অনেক সময় লেগে যাবে, এই কারণে জাস্ট আপনারা এই দুইটা আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এক্স্যাক্ট সাইজগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই আর্টিকেলগুলো পড়তে হবে, এবং এখান থেকে খুব সহজে আপনারা সাইজের ইমেজ ডাউনলোড করে সেটার উপরেও কিন্তু আপনার কাভার ফটো ডিজাইন করতে পারেন। এই যে ইমেজগুলো রয়েছে এই ইমেজের উপর আপনি চাইলে খুব সহজে আপনার কাভার ফটোকে ডিজাইন করতে পারেন, জাস্ট সাইজটা মেনটেন করবেন। ওকে, তো এখন যে মেইন কাজ আছে সেটা হচ্ছে ইউজার নেম। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম, আপনি আপনার পেজের নিচে একটি অপশন দেখতে পারবেন ক্রিয়েট ইউজার নেম। তো ক্রিয়েট ইউজার নেম ক্রিয়েট করতে হলে কিন্তু সর্বনিম্ন আপনার পেজে 1 থেকে 2টা লাইক থাকা লাগবে, তা না হলে আপনি আপনার ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন না।
তো আপনি জাস্ট ইউজার নেম যখন আপনার পেজে 2-1 লাইক হয়ে যাবে, বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করবেন, দেন এখান থেকে জাস্ট ক্রিয়েট ইউজার নেমের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ইউজার নেম সিলেক্ট করবেন। তো আমি এক্সাম্পল যদি এখান থেকে BDNISHN দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই নামটি অ্যাভেলেবেল নেই। দেখতে পাচ্ছেন এই নামটি অলরেডি কেউ নিয়ে নিয়েছে, এই ইউজার নেমটি অলরেডি টোকেন দেখাচ্ছে। এখন যেহেতু আমরা একটা ইউআরএল চেক করেছিলাম নিশান ব্লগ BLOGE, দেখি এটা পাওয়া যায় কিনা। সো দেখতে পাচ্ছেন এই নামটি কিন্তু আছে এবং এখানে ব্লু টিক মার্ক চলে এসেছে। এখন জাস্ট যদি ক্রিয়েট ইউজার নেমের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, নিশান ব্লগ। এই যে fb.com নিশান ব্লগ যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন facebook.com/nishan blog। এই লিঙ্কটাই কিন্তু আমরা খুব সহজে মানুষদেরকে শেয়ার করতে পারবো, কিংবা খুব সহজে এই লিঙ্কের থ্রু আমাদের পেজটি কেউ সার্চ করে পাবে এবং একই সাথে র্যাঙ্কও করবে। তো এই হচ্ছে মূলত একটি ক্রিয়েটর পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা ভালো মতো অ্যাড করে নেবেন। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজের অ্যাবাউট সেকশন এডিট করতে পারেন। চাইলে আপনি আপনার নামটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার থাকলে দিতে পারেন, আপনার ইমেইল দিতে পারেন, আপনার ওয়েবসাইট থাকলে দিতে পারেন, আপনি আপনার লোকেশনটি এখান থেকে অ্যাড করতে পারেন। একই সাথে আপনি যদি এখানে কোনো শপ রিলেটেড বিজনেস করতে চান, কত ঘন্টা ওপেন থাকবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, জাস্ট দেখালাম কীভাবে প্রফেশনালি আপনারা পেজের নাম সিলেক্ট করবেন, ইউআরএল সিলেক্ট করবেন, প্রফেশনালি ফটো আপলোড করবেন সাইজ অনুযায়ী, এভরিথিং সব কিছু। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।